আসসালামু আলাইকুম সম্মানিত অনলাইন অডিয়েন্স। আসলে মানুষ যে কতটা নরপিশাচ হয়, মুখোশের আড়ালেও মানুষের আরেকটা রূপ থাকে। ঠিক আছে, কিছু মানুষ দুর্নীতি করে, সেটাই এক কথা, কিন্তু মানুষকে মানবিকতার দোহাই দিয়া মানুষের দুর্বল সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে দুর্নীতি করে, সে আবার কেমন মানুষ? আমি কথা বলছি মিল্টন সমাদার, যে অসহায় মানুষের পুঁজি কইরা কোটি কোটি টাকা হাতিয়ে নিল, এবং কি মানুষের একটু সুস্থ করে তার কলিজা গুদ্দা এগুলা বিভিন্ন জায়গায় চড়াই করতে পার্সেল করে। এই যে মানুষ, এই যে তার কাজকর্ম, কিভাবে মানুষ একজন আরেকজনের বিশ্বাস করে? অনেক মানুষ তো তার ফেসবুকে বা বিভিন্ন কাজকর্ম দেখে মনে করে এর মতো ফেরেশতা আর নাই, কিন্তু এর ভিতরেও আরেকটা। বাংলাদেশের মানুষ কোনো খারাপ কাজ করতে হলে ভালো জিনিসের উদাহরণটাই নেয়। যেমন করোনার সময় সাবরিনারা বুয়া করোনা টেস্ট দিয়ে মাসে তো কোটি কোটি হাতে এনেছে। তো আসলে আমি চিন্তা করলাম যে মানুষ বিশ্বাস করবো কারে? বাংলাদেশের মানুষের প্রত্যেকটা রন্ধে রন্ধে, প্রত্যেকটা জায়গায় যেভাবে দুর্নীতি এবং কি খারাপ মন মানসিকতা ঢুকে গেছে, এখান থেকে বেরিয়ে আসার উপায় কি? পৃথিবীর মধ্যে কোন দেশ জানি, নরওয়ে না কোন দেশ, যেখানে জেলখানা নাই? আমি আসলে সঠিক দেশটার কথা মনে নেই। তার মানে কোনো দুর্নীতি নাই, কোনো ইয়া নাই, অন্যায় অত্যাচার নাই, জেলখানা দিয়ে কি করবে? আর বাংলাদেশ এমন একটা দেশ যেখানে ওই দিন ফেসবুকে দেখলাম পোলাপাইনের, বাচ্চা পোলাপাইনের শিশু খাদ্য তাল মেসি, এটাও কেমিক্যাল দিয়ে বাইয়ে বানায়। তবে মিল্টন সমাদার যদি সত্যি সত্যি এই ধরনের অভিযোগে প্রমাণিত হয়, তার একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। কারণ হলো, যে মানুষটা রাস্তায় দুঃখে দুঃখে মরতেছে, সে যেই কাজটা করতেছে উডি আইনে মানুষের দেখে টাকা কালেকশন করে সে বাড়ি গাড়ি করতেছে, আবার ওই মানুষটার এই শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সাপ্লাই করতেছে। তার রাস্তায় দুঃখে দুঃখে মরণে ভালো। তারপরে সাংবাদিকের প্রশ্ন দেখলাম যে তার ওইখানেই ইয়া করে চিকিৎসা করে, ওইখানেই মারা যায়। ওইখান থেকে এ পর্যন্ত কতজন চিকিৎসা ভালো হয়ে বার হয়েছে, এই জিনিসটা আমরা প্রমাণ চাই। সে আমার হিসাবে একটা নেককারজনক কাজ করছে, অনেক অন্যায় কাজ করছে। এই ধরনের লোকগুলারে সরকারের বিভিন্ন বড় বড় বাহিনী দিয়া যেইভাবে দেখতেছি, রাজনীতির বিরোধী, মত বিরোধী যারা, তাদের উপরে যেইভাবে ব্যবহার করা হয়, এইভাবে বাংলাদেশে যারা মানুষের সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে, দুর্বলতাকে কাজে লাগিয়ে যারা এই অন্যায়গুলো করে, যেমন র্যাব, বিভিন্ন ডিফেন্সের ডিবি, আনসার, বিডিবি, এগুলারে কাজে লাগিয়া এই ধরনের লোকগুলোর সাইডকে বার করার দরকার। এখন 2024 সাল, সারা পৃথিবী সচেতন, আর আমাদের দেশে যদি এই অবস্থা হয়, আমরা তো পিছিয়ে থাকতেছি, মানুষের মন মানসিকতা চেঞ্জ হইতেছে না। আমি আশা করব সরকারের উচ্চ মহলে প্রত্যেকেই যেন এই ব্যাপারটা একটু দৃষ্টি দেয়, তাহলে দেশ এবং জাতি হিসাবে আমাদের সবার উপকৃত হতে হবে। আমাদের থেকে পরে স্বাধীন হয়েছে এমন বহু দেশ অনেক উপরে চলে গেছে, কিন্তু আমরা এখনো এই ভুয়া মন মানসিকতা থেকে বাড়িয়ে আসতে পারি নাই। সকলে ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার আসবো অন্য কোনো দিনে।